তার নাপাক, পুরাটাই নাপাক তার। এই যে আমাদের মসজিদের উপরে আপনার ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, এইখানে যদি কথার কথা কোনো গরুর চেনা যদি কেউ এক মগ ফেলায় দেয়, 1000 লিটার ট্যাঙ্কির ভিতরে যদি 1 গ্লাস কেউ গরুর চেনার ফেলে দেয়, এই পুরা পানিটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আপনার বাড়ি গাড়ি জামা পোশাক খাবার দাবার যত কিছু আছে সব কিছু হালাল, কিন্তু বছর শেষে আপনার উপরে 5 লাখ টাকা যাকাত আসলো। এই 5 লাখ টাকা যাকাত না দিয়া আপনি যদি নিজের কাছে রেখে দিলেন, আল্লাহর কসম করে বলি আপনার গোটা সম্পদ আপনি যদি রক্ত পানি করা হয়েও যদি থাকে, মাথার ঘাম পায়ে ফেলে হালাল পন্থায় যদি আপনি উপার্জন করেও থাকেন, যাকাত আদায় করার না করার কারণে আপনার গোটা হালাল সম্পদগুলো হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কিন্তু আজকে আমরা ধনী ব্যক্তিরা কি করি? যাকাত নিজেই খাইয়া ফেলি। তার মানে সে যাকাত দেয় না, তো না দিলে সেই কে? নিজেই খাইতেছে। এটা তো গরিব মিসকিনের হক ছিল। আপনার 1 লক্ষ টাকা যখন নেশাব পরিমাণ হয়ে যায়, 1 বছর যখন হয়ে যায়, ওই টাকাটা একবার ভাইরাস ধরে যায়, ভাইরাস। এই অ্যান্টি ভাইরাসটাকে আপনার 2.5%, 2,500 টাকা দান করে আপনাকে অ্যান্টি ভাইরাসটা কাটতে হবে। আপনি 2,500 টাকা, লাখে 2,500 টাকা যদি আপনি দান না করেন, এই 2,500 টাকার কারণে পুরা গোটা 97,500 টাকা পুরাটাই ভাইরাস, পুরাটাই হারাম। এখন আপনি এখান থেকে খাইতেছেন, হারাম খাইতেছেন। এখান থেকে আপনি ইফতার করতেছেন, হারাম খাইতেছেন। এখান থেকে আপনি সেহরি খাইতেছেন, হারাম খাইতেছেন। এখান থেকে টাকা দিয়ে পোশাক কিনে আপনি নামাজ পড়তেছেন, হারাম পোশাক দিয়ে আপনি নামাজ পড়তেছেন। এই নামাজ কবুল হবে? গত জুমায় বলেছিলাম না, হবে না। সুতরাং যাকাত এটা আপনাকে হিসাব করতে হবে। আপনি না বুঝলে ইমাম সাহেবের কাছে গিয়ে, কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে আপনি হিসাব করেন যে ভাই আমার তো বাড়ি গাড়ি থাকার পরে আমার ব্যাংকের ভিতরে এত টাকা আছে, কিংবা আমি কোন একটা সংগঠন সমিতির ভিতরে টাকা দিয়ে রাখছি, এত টাকা আছে আমার এখানে, কিংবা আমি অমুকের কাছে এত টাকা পাই কিন্তু আমি ঋণ আছি এত টাকা, আমার উপরে যাকাত আসবে কিনা। বিভিন্ন মাসালা আপনি যান গিয়ে এটা মুযাকারা করেন, জিজ্ঞাসা করেন, নিজের জানেন, আমল করেন। কিন্তু আমরা আমলও করি না, ইমামের কাছেও যাই না। যাইলেই তো আবার যাকাত দিতে হবে, জরিমানা হয়ে যাবে না। নবীজি বলছেন যে ইন্নাস সাদাকাতা মাগরামা, আখিরি জমানার পয়গম্বরের ভিতরে উম্মতরা এমন একটা জমানা আসবে, যেই জমানার মানুষগুলো তারা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? আপনারা ঘুমাইতেছেন নি ভাই? হ্যাঁ, ঘুমায়। যাকাতকে কি মনে করবে? জরিমানা। সেই যুগ আইসা পড়ছে, সেই যুগ আইসা পড়ছে। যাকাত দিলে আপনার সম্পদ কমবেই না। আল্লাহ বলছেন ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিবুহা। আল্লাহ বলে বান্দারে, তোমরা যেটাকে মনে করো যে সম্পদ বাড়ে, বর্ধনশীল মনে করো যেটাকে, ওইটা তো সম্পদ বাড়ায় না, আর কমায় দেয়, ওইটা আর কমায় দেয়। আর তোমরা যাকাতের মাধ্যমে মনে করো যে সম্পদ কমে, আসলে সম্পদ যাকাত দিলে কমে না, যাকাত দিলে সম্পদের ভিতরে বারাকা দান করেন কে? আল্লাহ। সম্পদ নষ্ট হয় না, বিনষ্ট হয় না। যাকাতের আরেকটা বেনিফিট বলে দেই, যাকাত দিলে তার এই সম্পদ যুগ যুগ ধরে তার বংশের ভিতরেই থাকে, অন্য জায়গায় যায় না। বোঝেন নাই মনে হয়? অনেক সময় দেখা যায় ধনী ব্যক্তি শিল্পপতি এলাকার, কিন্তু সে মারা যাওয়ার পর তার সন্তানরা এই সম্পদগুলো ধরে রাখতে পারে না, কোনো কারণে বিক্রি করে ফেলছে, বা হাতছাড়া হয়ে গেছে, বা কোনো জালেম আইসা জোর করে দখল করে ফেলছে। অনেক ভাইদের গল্প শুনলে জানা যায় যে বলে যে হুজুর আমার দাদার এই পুরাই কানি সব জমি বড়া সব আমার দাদার জমি আছিল। অনেকে এখনো বলে যে হুজুর পশ্চিম চকের সব আমার দাদার আছিল। কারা ছিল? তা তোর নাই কে? তোর নাই কে? তোর দাদার ছিল বেটা, তোর নাই, তুই আবার কস, লজ্জা লাগে না? তো যাকাত দিলে একটা সময় এই যে তার দাদার ছিল এখন তার নাই, তার বংশের নাতিপুতি এখন আর এটা পায় না। তো যাকাত প্রদান করলে ওই সম্পদ আল্লাহ পাক তার বংশের ভিতরে রাখে, এটা অন্য বংশে যেতে দেয় না। এটা তো একটা বললাম। আরেকটা হয় কি, ধনী ব্যক্তি তার 4টা-5টা মাইয়া, কিন্তু পোলা নাই, কি নাই? তো এখন পোলা নাই, পোলা থাকলে সেনা সম্পদটা নিজের বংশে থাকতো, কি বলে? এখন মাইয়া আছে, মাইয়া বিয়ে আরেক বেটার আরেক বংশে তৈরি হয়ে গেছে, সম্পদ ভাগাভাগি কইরা। এই যে ধনী ব্যক্তি তার আর কিছুই রইল না। তো যাকাতের একটা যেটা বাহ্যিক যেটা ফায়দা, সেটা হলো সম্পদ তার নিজ বংশের ভিতরে থাকবে কিয়ামত পর্যন্ত। এটা তার নিজ বংশ পরম্পরা এটা ভোগ করবে। আপনি মারা গেলে আপনার সন্তান মারা গেলে আপনার নাতি-পুতি, এইভাবে চলতেই থাকে। এটা বিনষ্ট হবে না। চোর ডাকাতের দ্বারা আল্লাহ পাক হেফাজত করে, প্রোটেক্ট দেয় আল্লাহ। এটা
তো এইটা যখন আমি আপনাদেরকে বললাম, আপনারা তো সুবহানাল্লাহ কইলেন না। তো নবীজি যখন সাহাবাদেরকে নিয়ে যখন এই যে এটা বলে, সেম এই কথাটাই বলছে, আমি যেটা বললাম না, এটা নবীজি সেম এই কথাটাই সাহাবীদেরকে বলছে। তো সাহাবারা চিৎকার দিয়ে যখন সুবহানাল্লাহ বলে ফেললো, মসজিদের পাশ দিয়ে এক ইহুদি ব্যবসায়ী মহিলা, বিশাল বড় বিজনেসম্যান, অনেক বড় ব্যবসাতা, দেশ বিদেশে তার আন্তর্জাতিক মানের সেই ব্যবসায়ী, ওই মহিলা যাইতেছিল এই নবীজির এই কথাটা শুনে সুবহানাল্লাহ আওয়াজে সে শুনে ফেলছে। তখন কান লাগাইয়া শুনে যে কি বলে রে, দেখে যে নবীজি তো ওই যে জাকাতের কথা বলতেছে, জাকাত দিলে নাকি মাল হেফাজত থাকে, জাকাত দিলে মাল নষ্ট হয় না, চুরি হয় না, ডাকাতি হয় না। ডাকাত করতে আইলো, ওই জাকাতকারীর বাড়িতে ডাকাতি করতে আইলে ডাকাতি ধরা খেয়ে যায়। অনেক জায়গায় দেখা যায় ডাকাতে ৫-১০টা বাড়ি ডাকাতি করে আইছে, হঠাৎ এক বাড়িতে এসে ধরা খেয়ে গেছে, খায় না, তার মানে ওই বেলায় জাকাত দেয়, এর লেগে ডাকাতও তার সম্পদ নিতে পারে। মানে ওই মহিলা শুনে সাথে সাথে বাড়িতে গেছে। মহিলা কি ইহুদি, মহিলা কি ইহুদি, তার জাকাত দেয় না। মানে বড় হাল খাতা নামাইয়া তার হিসাব কইরা কইরা সে খাতা কলমে যোগ বিয়োগ কইরা তার সম্পদের পরিপূর্ণভাবে সে জাকাত প্রদান করে দিল। তার স্বামী কই তুমি জাকাত দাও কে, কয় কথা কইও না, জাকাত দিতেছে যেটা নিজের ভালোর জন্য দিতেছে। মহিলা কয় জাকাত কেন দেই, কারণ এমন একটা পবিত্র জবান থেকে এমন সত্যবাদী লোকের মুখে আমি শুনেছি জাকাত দিলে নাকি মাল নষ্ট হয় না, এই কারণে আমি জাকাত দিতেছি। সুবহানাল্লাহ। যেই মানুষ কোনোদিন মিথ্যা বলে না, যার কথার ভিতরে কোনোদিন নড়চড় নাই, এমন একটা পবিত্র জবান থেকে আমি শুনেছি জাকাত দিলে মাল আল্লাহ পাক হেফাজত করে। কিছুদিন পর মহিলার একটা বৈদেশিক একটা যে সফর ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে মদিনা আসতেছিল, আরো অনেকগুলো ব্যবসায়ী কাফেলা একসাথে, তারা মরুভূমির পথ দিয়ে ওটের উপরে সফর করে 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 মাস ব্যাপী সফর করে তারা আসে। কিছুদিন পরে এই মহিলার বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আসতেছিল। তো হঠাৎ করে মহিলার কাছে খবর আসলো যে আজকে রাত্রেবেলা অমুক জায়গায় ডাকাতি হইয়া সমস্ত ব্যবসায়ী কাফেলাগুলো মাল সব লুট করে লইয়া গেছে। এবার মহিলা ভাবতেছে কিরে, মুহাম্মদের কথা শুনলাম যে জাকাত দিলে নাকি মাল হেফাজত হয়, চোর ডাকাত থেকে আল্লাহ হেফাজত করে, তা আমি তো জাকাত দিলাম, কিন্তু আমার মাল আজকে ডাকাতি হইল, কারণটা কি? আজকেই যাবো মুহাম্মদের, ওর খবর আছে আজকে। মহিলা ইহুদি হঠাৎ করে মহিলায় দেখে, হাদিসের ভিতরে আবু দাউদের ভিতরে, হঠাৎ করে মহিলা যখন নবীজির কাছে যখন যাইবে জিজ্ঞাসাবাদ করবে, এই মুহাম্মদ তুমি বলছো জাকাত দিলে নাকি চুরি ডাকাতি হয় না, আমি তো দিলাম, আমার মাল কেন ডাকাতি হইলো, এটা বলতে যাবে আর কি। হঠাৎ করে দেখে মহিলা ওই মদিনাতে আসার যে রাস্তা সিরিয়া থেকে, হঠাৎ করে দেখে মরুভূমিতে বিশাল বড় এক লম্বা উটের কাফেলা পিঠ ভর্তি বোঝাই মাল নিয়ে তার মদিনার দিকে আসতেছে। মহিলা দেখে বড় বড় চোখ করে তাকাইছিল, এটা কারারে? আয়েশা দেখে ওই মহিলার কাফেলা। বলতেছে কি ব্যাপার ম্যানেজার সাহেব, সমস্ত কাফেলা বাকিরা কই? সব কাফেলা তো এগুলো ডাকাতি হয়ে গেছে, এরা পথের ভিতরে আছে, এরা আসতে পারে না। তো আপনার কাফেলা কিভাবে রক্ষা পাইলো, আপনি কিভাবে আসলেন? যখন আমরা পথে হাঁটতেছিলাম রাত্রিবেলা, তো যেই স্পটে ডাকাতি হয়েছে ওই স্পটে আসার 2-3 কিলোমিটার আগে আমাদের প্রথম ওটটা, এই ওটটা পায়ে আঘাত পেয়ে সেটা বসে গেছে। তো প্রথম যে ওট আমির ওট যেটা, এটা বসে যাওয়ার কারণে পিছের যত ওট ছিল সমস্ত ওটগুলো বসে গেছে। সামনে 2-3 কিলোমিটার সামনে ডাকাতি হয়েছে, রাতের বেলা ডাকাতের শব্দ আমরা শুনতে পেরেছি, কিন্তু ডাকাতেরা ডাকাতি করে চলে গেছে, আমাদের দেখা তারা পায়নি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। মহিলা তো চোখের পানি বেয়ে বেয়ে মহিলা বলতেছে, যেই মুহাম্মদের কথা এই যে এটা সত্য পাইলাম, তাহলে মুহাম্মদ এই কথা যেমন সত্য, তাহলে মুহাম্মদের ওই কথা সত্য কোনটা? যে মুহাম্মদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে থেকে আমি মুহাম্মদের কালিমার উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। তাহলে যাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? যাকাত দিলে সমস্ত রকমের বিপদ থেকে মাল হেফাজত করেন কে? রোগ বিরোগ দূর করে দেন কে? আপনি যাকাত দেন না, দেখবেন যে আপনার বউয়ের ভিতরে এমন রোগ, মাসে মাসে 10,000-20,000 টাকা হলে ওষুধে যায়, আপনি টের পান না। ওই যে হাতি যাইতে দেয় না, মশা যাইতে দেখে, একটা কথা আছে না, এরকম আপনাকে কত সুযোগ করে দিল আল্লাহ পাক। 1 বছর তোমার মাল 1 লাখ থেকে 2,500 টাকা মাত্র দিবা, এটা দিতে মানুষ আগে চোখ কপাল খুশ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যাকাত নামক ফরজ বিধানকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।